গরমের সিজন মানে আমের মরশুম। তো এই গরমে কাঁচা আম দিয়ে ঝটপট বানিয়ে ফেলো অত্যন্ত টেস্টি টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। চাটনির নাম শুনতেই আমাদের মাথায় হাই ক্যালোরি চিনির কথা আসে, তাই না? তো সেই জন্য এই চাটনিটা আমি হেলদি ভার্সনে বানানোর চেষ্টা করেছি, একদম নতুনভাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমের চাটনি বানাতে এখানে আমি 4টি মিডিয়াম সাইজের ফ্রেশ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম মতো আম এখানে আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব। আমের মুখের দুটো অংশ কেটে নিতে হবে। তোমরা যদি খোসা শুদ্ধ আমের চাটনি বানাতে চাও তাও বানাতে পারো। এরপর এর মধ্যের বীজটা ডিসকার্ড করে দেব। আমগুলোকে এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব, এতে চাটনির টেক্সচারটা দারুণ আসবে। এই দেখো, আমগুলোকে আমি কেটে নিয়েছি। তো এবার চলো কুকিং শুরু করে ফেলি। প্রথমে একটা কড়াইয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথে দুটো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দেব। এইভাবে ভেঙে বোটাটা ডিসকার্ড করে এখন মশলাটাকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা, এই যে মশলাটা আমরা বানাচ্ছি, এটা এই চাটনির আসল সিক্রেট। এই মশলাটা দিলে চাটনির টেস্টটা অনবদ্য আসবে। তো 1 মিনিট মশলাটা ভেজে নেওয়ার পরে এই দেখো 5 ফোড়নের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন গ্যাস বন্ধ করে ঝটপট ভাজা মশলাটা গ্রাইন্ড করে নেব, যাতে মশলাটা আর না ভাজা হয়, না হলে এটা পুড়ে যাবে। তোমরা এই ভাজা মশলাটা কোনো এয়ারটাইট কন্টেনারে অনেক দিন স্টোর করে রেখেও দিতে পারো। আর এই দেখো বন্ধুরা, চাটনির জন্য স্পেশাল মশলাটা আমাদের তৈরি। তো এখন এটা সাইডে রেখে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথে 1/4 চা চামচ মৌরি এবং 1/4 চা চামচ জোয়ান দিয়ে মশলাগুলোকে কিছু সেকেন্ড মতো ফ্রাই করে নিও। তেলটা আমাদের খুবই গরম, তাই মশলাটা দেওয়ার সাথে সাথেই মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে মশলাটা থেকে গন্ধ ছাড়লে এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মৌরি এবং জোয়ানের ফ্লেভারটা চাটনিতে দারুণ লাগবে বন্ধুরা। এখন কড়াইয়ের ঢাকনা চেপে মিডিয়াম ফ্লেমে আমটাকে কিছুক্ষণ মতো সিদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমগুলোকে হালকা নাড়তে থাকবো। তো তেলে আমটাকে কিছুক্ষণ মতো ভাজলে চাটনির টেস্টটা অনবদ্য আসবে। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, হলুদ অ্যাড করে আমের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার সাথে সাথে আম থেকে জল বেরোবে এবং আমটা আমাদের সফট হয়ে যাবে। একটু নাড়ানোর সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ আমটা আমাদের সফট হয়ে গেছে, অল্প অল্প করে গলতে শুরু হয়েছে। এখন এর মধ্যে 1.5 কাপ জল অ্যাড করে দিচ্ছি এবং আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা এটা ফোটার জন্য অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, আমটা আমাদের ফুটতে শুরু হয়েছে। ঠিক এই সময় এর মধ্যে 200 গ্রাম বা 1 কাপ জ্যাগারি বা গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়টা যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে। এটা নরম গুড়, তোমরা শক্ত বা হার্ড গুড়ও নিতে পারো। চাটনিটাকে হেলদি বানানোর জন্য আমি এখানে চিনির বদলে গুড় ব্যবহার করছি। তোমরা চিনিও নিতে পারো, সেক্ষেত্রে 1 কাপ চিনি তোমরা নিতে পারো। এখন এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিলে চাটনির রংটা দারুণ আসবে এবং বিট লবণ চাটনিটাকে চটপটা বানাতে সাহায্য করবে। মশলা দুটো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কিছুটা কিশমিশ এবং কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাজু কিশমিশ চাটনিতে অপশনাল, কিন্তু কাজু কিশমিশ অ্যাড করলে কি হয়, চাটনির টেস্টটা আরও রিচ আসে। তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো। এখন আবারও ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে কিছুক্ষণ আমটা সিদ্ধ হতে দেব। 4-5 মিনিট পর ঢাকনা খুললাম আর এই দেখো, ওয়াও, কি দারুণ লোভনীয় লাগছে, তাই না চাটনিটা? মাঝখানে আমি 1-2 বার কড়াইটা ঢাকনা খুলে চালিয়ে নিয়েছিলাম। সাথে সাথে এর টেক্সচারটাও অপূর্ব হয়েছে, আগের থেকে থিক হয়েছে
এবং আমের টেক্সচারটাও ফর্মে আছে। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চাটনিটা তৈরি হয়েছে। তো এখন হাফ চা চামচ আমচুর এবং এর সাথে 1 বড় চামচ মতো স্পেশাল ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে চাটনিতে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা দিয়ে চাটনিটা মেশানোর সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ চাটনির কালারটা কতটা রিচ এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই স্পেশাল মশলাটা অ্যাড করলে চাটনির টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হবে যে তোমরা বুঝতেই পারবে না যে এটা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি। বিয়ে বাড়িতে আমরা যেরকম আমের চাটনি খাই, এটা তার থেকেও সুস্বাদু হয়েছে বন্ধুরা, এবং এটা খেলে তোমরা বুঝতেই পারবে না যে এটা গুড় দিয়ে তৈরি। তো এই আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি একদম নতুনভাবে অপেক্ষাকৃত হেলদি ওয়েতে তৈরি হয়ে গেছে। তাহলে ঝটপট চলো চাটনিটাকে আমরা একটা সার্ভিং বোলে সার্ভ করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ চাটনির টেক্সচারটা একদম পারফেক্ট এসেছে আর সাথে সাথে আমের টেক্সচারটাও একদম ফর্মে রয়েছে। তো এই আমাদের পারফেক্ট টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনিটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে করে এর লুকসটাও অনবদ্য আসে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ফিডব্যাক করে আমাকে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা যদি ভালো লাগে এই ভিডিওর নিচে একটা লাইক বাটনে ক্লিক করতে একদম ভুলো না। বেশি বেশি করে এই রেসিপিটা শেয়ার করো তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার রেসিপিগুলো ট্রাই করতে থেকো। ধন্যবাদ।